দীর্ঘ কঠোর প্রশিক্ষণ শেষে নতুন যাত্রা, অতন্ত্র প্রহরী হয়ে লক্ষ্য নিরাপদ সীমান্ত নিশ্চিত করা। বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সশস্ত্র সালাম, পতাকা প্রদর্শন ও শপথ গ্রহণ সহ নানা আয়োজনে দৃষ্টিনন্দন হয়ে ওঠে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ড। কুচকাওয়াজ আয়োজনে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিজিবি মহাপরিচালক মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা চার মূলমন্ত্রে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালনের নির্দেশ দেন। বলেন, নমনীয় নয়, প্রতিপক্ষকে প্রতিরোধ করতে হবে বলিষ্ঠভাবে। আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিজিবি মহাপরিচালক। কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিজিবির প্রস্তুতি নিয়ে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। ভারতের পুশিন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি থাকলে নিয়মতান্ত্রিকভাবে ফেরানো হবে, তবে মানবাধিকার লঙ্ঘন কাম্য নয়। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। বিজিবির এই ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩৬ জন নারী সহ সর্বমোট ৬৯৪ জন সৈনিক জীবন শুরু করল। আমার চেষ্টা, আমার বিশ্বাস ছিল আমি শ্রেষ্ঠ হব এবং আমি হয়েছি। আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তের প্রতিপক্ষ দেশ কর্তৃক যেন ১ ইঞ্চি মাটিও যেন দখল করতে না পারে, সেজন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মাঝার ইমন, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।